হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুগ্রো ক্লাসেস বাই মৌসুমী চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমাদের এসএসসি এসএলএসটির এডুকেশন সাবজেক্টের শেষ যে ইউনিটটি রয়েছে, অর্থাৎ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষামূলক রাশিবিজ্ঞান, এই টপিক থেকে আমি আজকে 15টি কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করছি। দেখো আজকে আমাদের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা আমি রেখেছি, ফার্স্ট কোশ্চেন কি, রাশিবিজ্ঞান বলতে কি বোঝায়? তাহলে আমাদের আজকের কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন কি হলো, রাশিবিজ্ঞান বলতে কি বোঝায়? তাহলে দেখো রাশিবিজ্ঞান বলতে কি বোঝায় একবার দেখে নিই আমরা কি লেখা আছে। রাশিবিজ্ঞান হলো এক ধরনের গাণিতিক পদ্ধতি, অর্থাৎ কি পদ্ধতি? গাণিতিক পদ্ধতি, যার কাজ হচ্ছে কি তথ্য সংগ্রহ, অর্থাৎ ডাটা কালেকশন, বিশ্লেষণ, অ্যানালাইসিস, ব্যাখ্যা ও তথ্যকে সহজে পরিবেশন করে থাকে। তাহলে রাশিবিজ্ঞানের বলতে কি বুঝি বা রাশিবিজ্ঞানের কাজ কি, আমরা কি বুঝলাম? রাশিবিজ্ঞান হলো এক ধরনের গাণিতিক পদ্ধতি, আর যার কাজ হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা, সেই তথ্য সংগ্রহ করার পর তাকে বিশ্লেষণ করা, নেক্সট তাকে ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যা করা, তারপরে সেই তথ্যকে সহজভাবে সবার কাছে উপস্থাপন করা। এটাই হচ্ছে আমাদের রাশিবিজ্ঞানের কাজ বা রাশিবিজ্ঞান বলতে বুঝি। নেক্সট চলো আমাদের পরের কোশ্চেন কি রেখেছি দেখা যাক। রাশিবিজ্ঞান কি বিষয়ক বিজ্ঞান? কারণ অনেক ধরনের তো রয়েছে বিজ্ঞান, তাই সেই কারণে এখানে একটি প্রশ্ন আমি রেখেছি, রাশিবিজ্ঞান কি বিষয়ক বিজ্ঞান? দেখো রাশিবিজ্ঞান সংখ্যা বিষয়ক বিজ্ঞান। এই রাশি কথাটা থেকে কিন্তু আমরা আপাতত একটা ধারণা পেতে পারি। রাশি মানে কি? এক রাশ মানে অনেক, গুচ্ছ বা কোনো সংখ্যাকে বোঝাচ্ছে। সেই রাশি কথাটাই মাথায় রেখো, তাহলে দেখবে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে রাশিবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান, সংখ্যা বিষয়ক বিজ্ঞান। নেক্সট পরের কোশ্চেন দেখো কি রয়েছে আমাদের। পরের কোশ্চেন আমাদের রয়েছে, রাশিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? তাহলে রাশিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? রাশিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স। এবার দেখো এই স্ট্যাটিস্টিক্স শব্দটি আবার কোথা থেকে এসেছে, সে একটি প্রশ্ন রয়েছে। স্ট্যাটিস্টিক্স শব্দটি কোথা থেকে এসেছে? তাহলে দেখি স্ট্যাটিস্টিক্স শব্দটি কোথা থেকে আমরা পাচ্ছি। স্ট্যাটিস্টিক্স শব্দটি মূলত ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইতালিয়ান শব্দ স্ট্যাটিস্টা আর জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে এসেছে। তাহলে এখানে আমরা কটি শব্দ পেলাম? এক হচ্ছে ল্যাটিন শব্দ, 2 নম্বরে আমরা পেলাম কি ইতালিয়ান শব্দ, 3 নম্বরে আমরা জার্মান শব্দ। তাহলে এখানে কোন ধরনের পেলাম? ল্যাটিন শব্দ, ইতালিয়ান শব্দ, জার্মান শব্দ। এই 3 ধরনের শব্দ থেকে আমাদের এই স্ট্যাটিস্টিক্স কথাটি এসেছে। এবার দেখো নেক্সট পরে 5 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে। 5 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক্স, এখানে ইতালীয়টা হবে না। তাহলে আমরা প্রথমে উপরে প্রশ্নে আমরা কি পেয়েছিলাম, স্ট্যাটিস্টিক্স শব্দটি 3 ধরনের শব্দ থেকে এসেছে। ফার্স্ট ল্যাটিন শব্দ স্ট্যাটাস, সেকেন্ড ইতালিয়ান শব্দ স্ট্যাটিস্টা, নেক্সট জার্মান শব্দ স্ট্যাটিস্টিক। সেই 3 ধরনের শব্দ থেকে এখানে আমরা 2 ধরনের শব্দ নিচ্ছি, এক হচ্ছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস এবং লাস্ট জার্মান শব্দ স্ট্যাটিস্টিক। এই 2 ধরনের শব্দটির অর্থ কি? এই 2 ধরনের শব্দের অর্থ কিন্তু বাংলায় এক, তার অর্থ হচ্ছে কি রাষ্ট্র। তাহলে বুঝতে পেরেছো এই ল্যাটিন শব্দ স্ট্যাটাস এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক্স এর অর্থ আমরা কি পেলাম? রাষ্ট্র। এবার আমরা দেখি সেকেন্ড আমাদের যে স্ট্যাটিস্টিক্স এর যে উৎপত্তি হয়েছিল ইতালিয়ান থেকে, সেই ইতালিয়ান শব্দটির অর্থ কি, অর্থাৎ ইতালিয়ান শব্দ স্ট্যাটিস্টা শব্দটির অর্থ কি? ইতালিয়ান শব্দ স্ট্যাটিস্টার অর্থ হলো কি রাষ্ট্রের কার্যাবলী। তাহলে 3 ধরনের শব্দ কিন্তু আমরা পেয়েছিলাম স্ট্যাটিস্টিক্স থেকে, সেখানে আমরা আবার 2 ধরনের বাংলা অর্থ পেলাম। নেক্সট এবার দেখো আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন যেটা রয়েছে, রাশিবিজ্ঞানের উৎপত্তি কেন হয়েছে? দেখো যেহেতু আমরা রাশিবিজ্ঞান সম্পর্কে পড়ছি, অর্থাৎ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে পড়ছি, সেক্ষেত্রে রাশিবিজ্ঞানের উৎপত্তি কেন হয়েছে সেটা কিন্তু একবার আমাদের জেনে রাখা প্রয়োজন।
দেখো তাহলে উৎপত্তি কেন হয়েছে, রাশিবিজ্ঞানের কি আছে। রাষ্ট্রের কাজ পরিচালনার জন্য, যেমন রাষ্ট্রের লোক সংখ্যা, রাজকোষের পরিমাপ, জন্মহার প্রভৃতির হিসাব রাখতে এই রাশিবিজ্ঞানের উৎপত্তি কিন্তু হয়েছিল। তাহলে রাশিবিজ্ঞানের উৎপত্তি কেন হয়েছে, রাষ্ট্রের কাজ পরিচালনা করার জন্য। ওপরে আমরা প্রথমে পেয়েছি যে ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা স্ট্যাটিস্টিক শব্দের অর্থ কি রাষ্ট্র, আর স্ট্যাটিস্টা শব্দের অর্থ কি পেয়েছি আমরা, রাষ্ট্রের কার্যাবলী। সেইখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে রাশিবিজ্ঞানের উৎপত্তি কেন হয়েছিল। তাহলে রাশিবিজ্ঞান উৎপত্তির কারণ রাষ্ট্রের কাজ খুব ভালোভাবে পরিচালনা করার জন্য, রাষ্ট্রের লোক সংখ্যা হিসাব করার জন্য। এই যে আমাদের জনগণনা হয় সেটা কিন্তু এই স্ট্যাটিস্টিক থেকেই আমরা পেয়ে থাকি, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা এই জনগণনাটা করে থাকি। নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে আমাদের, 8 নম্বর প্রশ্ন। সর্বপ্রথম রাশিবিজ্ঞানকে রাষ্ট্রসমূহের রাষ্ট্রনীতি হিসাবে কে সংজ্ঞায়িত করেন। তাহলে দেখো কে করেছিলেন, জার্মান অধ্যাপক গটফ্রায়েড অ্যাঞ্জেল ওয়াল। তাহলে কে করেছিলেন, গটফ্রায়েড অ্যাঞ্জেল ওয়াল। পরের প্রশ্ন দেখো 9 নম্বরের প্রশ্ন আমাদের কি রয়েছে। 9 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে, রাশিবিজ্ঞানের সাথে সম্পর্কিত মৌলিক বিষয়গুলো কি কি। তাহলে আমরা রাশিবিজ্ঞান পড়লে তার ভেতরে কি কি বিষয় রয়েছে সেগুলো একবার জেনে নিই, বা রাশিবিজ্ঞান পড়তে গেলে তার সাথে আমাদেরকে আরো কতগুলো বিষয় পড়তে হবে সেইগুলো এই প্রশ্নটা পড়লেই আমরা কিন্তু জানতে পারবো। তাহলে দেখো রাশিবিজ্ঞানের সাথে মৌলিক বিষয়গুলো কি কি রয়েছে। ফার্স্ট আমরা কি পাই, স্কোর। নেক্সট হচ্ছে চলক বা ভেরিয়েবল। তারপর 3 নম্বরে রয়েছে পরিসংখ্যা, পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। 4 নম্বরে রয়েছে কি আমাদের শ্রেণী বা ক্লাস। তারপর দেখো 5 নম্বরে আমাদের রয়েছে কি শ্রেণী সীমা বা ক্লাস লিমিট। 6 রয়েছে আমাদের শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি। তারপর আমাদের 7 নম্বরে রয়েছে শ্রেণী ব্যবধান বা, তারপর আমাদের রয়েছে 7 নম্বরে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল। 8 নম্বরে পেয়ে যাচ্ছি আমরা শ্রেণী ব্যবধান সংখ্যা অর্থাৎ নাম্বারস অফ ক্লাস ইন্টারভ্যাল। তারপরে 9 নম্বরে রয়েছে কি আমাদের শতকরা পরিসংখ্যা অর্থাৎ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। নেক্সট 10 রয়েছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে রাশিবিজ্ঞান পড়তে গেলে আমাদের এই 10টি জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন দেখো, এই 10টি বিষয় যে রাশিবিজ্ঞানের মধ্যে রয়েছে, ফার্স্ট যে স্কোর আমরা পেয়েছি, এবার স্কোর বলতে আমরা কি বুঝি একবার দেখে নিই। স্কোর বলতে কি বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্যকে যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই স্কোর বলা হয়। তাহলে কি বুঝলাম আবার একবার বলে দিচ্ছি, কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্যকে যখন আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি অর্থাৎ নাম্বার, তাকে আমরা কি বলবো, স্কোর। নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে, এবার এই স্কোর কয় প্রকারের ও কি কি। স্কোর আমরা 2 প্রকারের পেয়ে থাকি, কি কি, এক হচ্ছে অবিন্যস্ত স্কোর অর্থাৎ আনগ্রুপ স্কোর, নেক্সট বিন্যস্ত স্কোর অর্থাৎ গ্রুপ স্কোর। এবার দেখো এই অবিন্যস্ত স্কোর বলতে কি বোঝো। অবিন্যস্ত স্কোর বলতে বোঝায় স্কোরগুলি যখন নির্দিষ্ট ক্রম অনুসারে সজ্জিত না থাকে অর্থাৎ এলোমেলো ভাবে সাজানো থাকে তখন ওই স্কোরগুলিকে অবিন্যস্ত স্কোর বলা হয়ে থাকে বা আনগ্রুপ স্কোর বলা হয়। তাহলে অবিন্যস্ত স্কোর মানে বুঝতে পেরেছো, যখন স্কোরগুলো ক্রমানুযায়ী সাজানো থাকে না, এলোমেলো ভাবে সাজানো থাকে তাকে বলা হচ্ছে অবিন্যস্ত স্কোর। নেক্সট এবার আমাদের কি পাবো, বিন্যস্ত স্কোর। তাহলে বিন্যস্ত স্কোর কাকে বলে, তাহলে দেখো অবিন্যস্ত স্কোর যদি আমরা ওইটা পাই তাহলে বিন্যস্ত স্কোর কাকে বলে দেখো আমরা নিজেরাই বলতে পারবো কিন্তু। বিন্যস্ত স্কোর বা গ্রুপ স্কোর কাকে বলে, যখন স্কোরগুলিকে নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো থাকে তখন ওই স্কোরগুলিকে কি বলা হয়, গ্রুপ স্কোর, ঠিক আছে। তাহলে অবিন্যস্ত স্কোর বা আনগ্রুপ ডাটা আর গ্রুপ স্কোর বা বিন্যস্ত স্কোর বা গ্রুপ স্কোর তাকে কি বলা হচ্ছে, অবিন্যস্ত মানে সেখানে
নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো থাকে না। আর বিন্যস্ত মানে সেখানে নির্দিষ্ট একটা ক্রমানুসারে সাজানো থাকে। তাহলে এখানে আনগ্রুপ স্কোর এবং গ্রুপ স্কোরের মধ্যে যদি পার্থক্য দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই সেখানে কিন্তু বলতে পারবো বা পার্থক্যটা নিজেরাই করে নিতে পারবো। পরের প্রশ্ন দেখো আমাদের কি রয়েছে। পরের প্রশ্ন আমরা দেখো, নেক্সট আমরা এই রাশিবিজ্ঞানের ফার্স্টে আমরা 1 নম্বরে পেয়েছিলাম 10টা জিনিসের মধ্যে স্কোর। নেক্সট আমরা কি পেয়েছিলাম? চলক বা ভেরিয়েবল। এবার দেখো এই চলক বলতে কি বোঝায় একবার দেখে নিই। চলক বা ভেরিয়েবল বলতে কি বোঝাচ্ছে? যেসব রাশির মান সর্বদা পরিবর্তনশীল। অর্থাৎ চলক মানে কি? সেই জিনিসটা চলছে সবসময়, স্থায়ী নয়। সেখান থেকে আমরা পেলাম দেখো, যেসব রাশির মান সর্বদা পরিবর্তনশীল, ঠিক আছে, সেই সব রাশিকে আমরা কি বলবো? চলক বা ভেরিয়েবল। এবার এই দেখো চলক কয় প্রকারের ও কি কি? চলক 2 প্রকারের। এক হচ্ছে বিচ্ছিন্ন চলক বা ডিসক্রিট ভেরিয়েবল, নেক্সট হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখতে পারো।